আসলে আপনারা জানেন কিছুক্ষণ আগে কক্সবাজারের মাটিতে বসেই এনসিপির একজন শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, সে আমাদের কক্সবাজারবাসীর অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনতা জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে এক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য ছিল এই, আওয়ামী লীগের আমলে গডফাদার ছিল শামীম ওসমান, বিএনপির আমলে নব্য গডফাদার হচ্ছে সালাউদ্দিন আহমেদ। আমি এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের 1 বছর পূর্ণ হয়নি এখনো, এর মধ্যে এনসিপির এই নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি কি আবুল তাবুল বলেছে আমি বুঝে উঠতে পারতেছি না। আর কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে এই ধরনের বক্তব্য দিল? কক্সবাজারের শান্ত পরিবেশকে সে কেন অশান্ত করলো? আমরা তো কালকে থেকে দেখেছি লাইভে, তারা গভীর রাতে তারা কক্সবাজার এসেছে, এত রাত্রে কক্সবাজার এসেছে, তাদেরকে কক্সবাজারে বরণ করছে, রামু কক্সবাজারের মানুষ এনসিপির নেতারা বরণ করছে। আমরা আরো উচ্ছ্বসিত যে কক্সবাজার তারাও জুলাই আন্দোলনের অংশীদার ছিল, কিন্তু প্রোগ্রাম চলাকালে হঠাৎ করে সে কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য হঠাৎ করে সে আমাদের প্রিয় নেতাকে নিয়ে মন্তব্য করেছে, এটা আমার বোধগম্য নয়। এবং তাদের পোস্টার কেন, শুধু নাসিরুদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম তাকে ছিঁড়ে ফেলতাম। তাকে 24 ঘন্টা সময় দিয়েছি, 24 ঘন্টার মধ্যে সে যদি জাতির সামনে এসে অবিলম্বে সালাউদ্দিন আহমেদের কাছে ক্ষমা না চায়, তাহলে আজীবনের জন্য তাকে কক্সবাজার নিষিদ্ধ ঘোষণা করা।